এই ছেলেটি ভাইরাল হওয়ার নেশায় লাইভে আজব আজব কাজ করতো, এমনকি সে অন্যের বেঁচে যাওয়া খাবারও খেয়ে ফেলতো আর ভাবতো ভিউ বাড়বে, তবুও তার ভিউ ছিল শূন্যর কাছাকাছি। ঠিক তখন এই কমেন্টে কেউ একজন রহস্যময় লিঙ্ক পাঠিয়ে বলল ভাইরাল হতে চাইলে এটা খুলে দেখো। সে লিঙ্কে ক্লিক করতেই কম্পিউটারটা ঝিরঝির করে উঠলো। কিছুক্ষণ পরে স্ক্রিন ঠিক হলেও দেখা গেল তাদের কোম্পানির আন্ডারগ্রাউন্ডের পার্কিং এর লাইভ ভিডিও। আর হঠাৎই দেখা গেল একজন মুখোশধারী লোক এলিভেটরের কাছে দাঁড়িয়ে। নিরাপত্তা রক্ষী তাকে থামাতে গেলে সে ছুরি দিয়ে তাকে হত্যা করে। এর মধ্যেই খুনি সুদা কোম্পানির ভিতরে ঢুকে। ভয়ে ছেলেটি টেবিলের নিচে লুকিয়ে মোবাইলে লাইভ দেখতে থাকে। খুনি এসে কাউকেই পায় না, তারপরে সে ফিরে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে কমেন্ট পরে টেবিলের নিচে দেখো। ছেলেটি তখন উঠে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় আর এলিভেটরের সামনে পৌঁছাতেই খুনির সামনে হাজির হয়। এরপর সে 3 তলায় গিয়ে বাথরুমের স্টলের দরজা আটকে সেখানেই লুকায়। তখন খুনি একে একে সব স্টল খুলতে থাকে। শেষে সেই ভাঙা স্টলের দরজাও সে খুলে, আর ভিতরে ছেলেটা নয়, ছিল একজন ড্রাইভার। সে তাকেও খুন করে ফেলে। ছেলেটা তখন ড্রাইভারের লাশ থেকে গাড়ির চাবিটা তুলে নেয়। ঠিক তখনই সে মোবাইলে দেখে খুনি তার পিছনে দাঁড়িয়ে। সে দৌড় শুরু করে আর পড়ে যায়, তবুও সে কোনোভাবে উঠে গাড়িতে দরজা লাগিয়ে দেয়। খুনি তখন জানালা ভাঙতেই যাবে, ঠিক তখনই কমেন্টে ভেসে ওঠে আর একবার আঘাত করলেই পুলিশে খবর দেবো। খুনি তখন থেমে যায় আর লাইভ বন্ধ হয়ে যায়। ছেলেটি তখন মাথা তুলতেই দেখতে পায় যে সেই মৃত 2 সহকর্মী গাড়ির সামনে দাঁড়িয়ে। তখন সে বোঝে এটা ছিল একটা প্র্যাঙ্ক, আর তখন লাইভের ভিউ পৌঁছে যায় 10 কোটিতে।